ডক্টর মোহাম্মদ ইউনূস এমনিতেই বিশ্বময় স্বীকৃতি ও সম্মানে এক পরিচিত মুখ। তবে বাংলাদেশে তার যোগ্য সম্মান পাননি রাজনৈতিক প্রতিহিংসার কারণে। পতিত রাজনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনূসের বিষয়টিকে ব্যক্তিগত আক্রোশে পরিণত করেছিলেন। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি কোনো কুলি। শেখ হাসিনার পতনের পর সরকার ব্যবস্থায় নিজেকে যুক্ত করলেন ডক্টর ইউনূস। আবার যখন ইউনূসের বিষয়টি সামনে এলো, ইতিহাসের দরজা নতুন করে খুলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক কর্মকাণ্ডের একটি রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়। সেই সময়ের ঘটনা প্রবাহের ইতিহাস নিয়েই আজকের আয়োজন। নোবেল পুরস্কার লাভ করার মাত্র 5 মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এর কিছুদিন পর থেকেই অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয়। 2007 সালের জানুয়ারি মাসের শেষের দিকে অধ্যাপক ইউনূস ভারত সফরে যান। সেই সফরেই তিনি নতুন রাজনৈতিক দল গঠন করার কথা তুলে ধরেন। 2007 সালের 11 ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস দেশের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি দেন। সেই চিঠিতে তিনি নিজের রাজনীতি সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, নতুন রাজনীতি সৃষ্টির জন্য প্রচণ্ড উদ্যোগ নিতে হবে। এটি করতে না পারলে পুরনো রাজনীতি থেকে পরিষ্কারভাবে বেরিয়ে আসা সম্ভব হবে না। তিনি বলেন, রাজনৈতিক দল গঠনের জন্য তিনি প্রয়োজনে গ্রামীণ ব্যাংক ছেড়ে দেবেন। 18 ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস সাংবাদিকদের বলেন, তার দলের সম্ভাব্য নাম নাগরিক শক্তি। তবে 3 মাসের মধ্যেই সে প্রক্রিয়া থেকে সরে আসেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2007 সালের 3রা মে অধ্যাপক ইউনূস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দেন। এজন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করেন। তিনি চিঠিতে বলেন, যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের আমি পাচ্ছি না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেন না। এভাবেই ভেস্তে যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। তবে এবার আবার নতুন করে আলোচনা এলেন। রাজনীতিতে আবার আসবেন কিনা সেটা ভবিষ্যতই বলে দিবে।